ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার হুকুম আহকাম জানার পরেও আমার শরীয়ত থেকে মুখ ফিরিয়ে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার জীবন উপকরণকে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি আমার ওই বান্দাকে অন্ধ অবস্থায় উঠাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার হুকুম আহকাম জানার পরেও তার উপরে আমল করবে না, শরীয়তের কথা জানার পরও তার উপরে আমল করবে না, ভালো কথা শোনার পরও ভালো কথার উপরে আমল করবে না, খারাপ কথা জানার পরও খারাপ কাজ থেকে বিরত থাকবে না, এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাকে যখন অন্ধ অবস্থায় উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করে বলবে, হে আল্লাহ, কেন আজ আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে থাকাকালে আমাদের চক্ষু ভালো ছিল, চক্ষু সুস্থ ছিল, কোনটা ভালো কোনটা খারাপ সবকিছুই আমরা দেখতে পারতাম, কে আমার শত্রু কে আমার বন্ধু চোখ দ্বারা সবকিছুই দেখতে পারতাম, বুঝতে পারতাম। খাবারের ভিতরে কোনো যদি চুলও থাকে সেটাও আমি দেখে বেছে নিতে পারতাম, কে আমার বন্ধু কে শত্রু সবই আমি চিনতে পারতাম। কেন আজ আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার জবাবে বলবেন, হে বান্দা, কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনই ভাবে আমার হুকুম আহকাম আমার নির্দেশ তোমার কাছে গিয়েছিল, বক্তারা তোমাদের কাছে শুনিয়েছে, খতিবগণ জুমার দিন তোমাদেরকে জানিয়েছে, ফানাসিতাহা, তোমরা সেটাকে ভুলে গিয়েছিলে, সেটাকে তোমরা অন্ধের ভান ধরেছিলে, কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিনেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে থাকবো। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, যা কিছু আমরা জানি, যা কিছু আমরা বক্তাদের মুখ থেকে ওয়াইজদের মুখ থেকে শুনি, তার উপরে আমাদেরকে আমল করতে হবে। হাদিসের তরজমা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, এখনো আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, দোকানপাটে অবস্থান করছি, অতি সত্বর মাহফিলের ময়দানে চলে আসি, অতি দ্রুত আমরা মাহফিলের ময়দানে চলে আসি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى
قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا فإني رأيتكن أكثر أهل النار فقلنا وبما ذلك يا رسول الله قال تكثرن اللعن وتكفرن العشير قال النبي صلى الله عليه وسلم في حديث آخر لو أحسنت إحداهن الدهر ثم رأت منك قالت ما رأيت منك خيرا قط أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله التقوى জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের আজিমুশ শান তাফসিরুল কোরআনের মাহফিলে দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালে আমার অবস্থানরতা মা ও বোনেরা শুরুতে এসে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের ফরজ নামাজ আদায় করে দ্বীনের গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সকলে মন উজাড় করে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আজ বড় আফসোসের বিষয় আজকের এত সুন্দর ব্যবস্থাপনা মাহফিলের ময়দানে রাস্তাঘাটে অনেক যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা এখনো ঘোরাফেরা করছেন এত সুন্দর ব্যবস্থাপনা এটা তো আমাদের জন্যই আপনার জন্যই করা হয়েছে আমি আপনি যদি এটার মূল্যায়ন না করি এটার মূল্যায়ন কে করবে আজকের এত সুন্দর আয়োজন আজকের জন্যই করা হয়েছে গতকাল ছিল না আবার আগামীকালও এই আয়োজন থাকবে না এই কারণে এই মজলিসকে আমাদের মূল্যায়ন করা দরকার সম্মানিত উপস্থিতি আমরা যে আজকে যেখানে বসে আছি এটা যে জান্নাতের বাগান এটার ভিতরে কি আপনাদের কোনো সন্দেহ আছে আপনাদের বোঝানোর জন্য বলি এটা জান্নাতের বাগান কিভাবে হয়েছে আমি আপনি যদি ইচ্ছা করে খুলনাতে যাব অথবা ঢাকাতে যাব বা চিটাগাং যাব যেখানেই যাব না কেন শুরুতেই আমাদেরকে কিন্তু টার্মিনালে যেতে হয় তো টার্মিনালে গেলে দেখা যায় অনেক সময় ঈদের মৌসুমে বা বিভিন্ন মৌসুমে দেখা যায় টার্মিনালে অনেক ভিড় হয় যাত্রীর তখন বাসের কন্ডাক্টর হেল্পার এইভাবে ডাকতে থাকে ঢাকা ঢাকা খুলনা খুলনা চিটাগাং চিটাগাং ঝিনেদার মাটিতে গাড়ি দাঁড়িয়ে আছে ঝিনেদার মাটির উপরে কন্ডাক্টর হেল্পার দাঁড়িয়ে যদি বলে ঢাকা ঢাকা আসলে কি ঝিনেদা কি ঢাকা বা খুলনা কোনো কিছু তাহলে তারা ঢাকা খুলনা কেন বলে তাহলে বলার দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরা আমাদের গাড়িতে আসো যদি ঢাকা যেতে চাও গাড়িতে ওঠো তাহলে সহজেই ঢাকা পৌঁছতে পারবে তোমরা যদি খুলনায় পৌঁছাতে চাও আমাদের গাড়িতে আসো সহজেই খুলনাতে পৌঁছাতে পারবে
ঝিনেদার মাটি তো ঢাকাও না, খুলনাও না, তারপরও যাত্রীদেরকে ঢাকা খুলনা পৌঁছানোর জন্য এইভাবে দৃষ্টি আকর্ষণ করে। ঠিক তদ্রুপ ভাবে আমরা যেখানে বসে আছি, এটা এমন একটি জায়গা, এটা এমন একটি জায়গা, এই জায়গায় যেই মানুষ আসবে, দ্বীনের যেই কথাগুলো শুনবে, এর উপরে যদি আমল করে, সহজেই এই বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে এটাকে জান্নাতের বাগান বলা হয়। আজ জান্নাতের বাগান, আগামীকাল এটা জান্নাতের বাগান থাকবে না, গতকালও যেমন ছিল না। এই কারণে আমি বলি, মাহফিলের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা দ্রুত মাহফিলের ময়দান, জান্নাতের বাগানে চলে আসুন। বড় আফসোসের বিষয়, আজকাল আমাদের কাছে এই সমস্ত মজলিসের কোনো মূল্যই মনে হয় না। হাদিসের ভিতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে দ্বীনের আলোচনা করা হয়ে থাকে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। অজর ধারায় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। এমন মজলিসকে আমি আপনি যদি মূল্যায়ন করতে না পারি, এটা আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে বড় আফসোসের কারণ হবে। দুনিয়া জমিনে থেকে এই সমস্ত মজলিসগুলোর মূল্যায়ন করার দরকার। এমনিতে আমাদের ঈমানি শক্তি দিন দিন ক্রমাগত কমে যাচ্ছে, সাথে সাথে আমলি অবস্থা দিন দিন অনেক নিম্নে আমরা চলে এসেছি ইনশাআল্লাহ তাআলা। খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার হুকুম আহকাম জানার পরেও আমার শরীয়ত থেকে মুখ ফিরিয়ে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার জীবন উপকরণকে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি আমার ওই বান্দাকে অন্ধ অবস্থায় উঠাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার হুকুম আহকাম জানার পরেও তার উপরে আমল করবে না, শরীয়তের কথা জানার পরও তার উপরে আমল করবে না, ভালো কথা শোনার পরও ভালো কথার উপরে আমল করবে না, খারাপ কথা জানার পরও খারাপ কাজ থেকে বিরত থাকবে না, এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাকে যখন অন্ধ অবস্থায় উঠানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করে বলবে, হে আল্লাহ, কেন আজ আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে থাকাকালে আমাদের চক্ষু ভালো ছিল, চক্ষু সুস্থ ছিল, কোনটা ভালো কোনটা খারাপ সবকিছুই আমরা দেখতে পারতাম, কে আমার শত্রু কে আমার বন্ধু চোখ দ্বারা সবকিছুই দেখতে পারতাম, বুঝতে পারতাম। খাবারের ভিতরে কোনো যদি চুলও থাকে সেটাও আমি দেখে বেছে নিতে পারতাম, কে আমার বন্ধু কে শত্রু সবই আমি চিনতে পারতাম। কেন আজ আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার জবাবে বলবেন, হে বান্দা, কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনই ভাবে আমার হুকুম আহকাম আমার নির্দেশ তোমার কাছে গিয়েছিল, বক্তারা তোমাদের কাছে শুনিয়েছে, খতিবগণ জুমার দিন তোমাদেরকে জানিয়েছে, ফানাসিতাহা, তোমরা সেটাকে ভুলে গিয়েছিলে, সেটাকে তোমরা অন্ধের ভান ধরেছিলে, কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিনেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে থাকবো। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, যা কিছু আমরা জানি, যা কিছু আমরা বক্তাদের মুখ থেকে ওয়াইজদের মুখ থেকে শুনি, তার উপরে আমাদেরকে আমল করতে হবে। হাদিসের তরজমা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম লৌহ করম আরশ সবকিছুই রাসূল দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের দিকে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদের ভিতরে এসে বললেন, মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, হে মহিলাদের দল, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার,
আমি মেরাজে গিয়ে জাহান্নাম ভ্রমণ করেছি, জাহান্নামের ভিতরে আমি অধিকাংশ তোমাদেরকে আমি নারী দেখেছি, নারীদেরকে আমি অধিকাংশকে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত দেখেছি। রাসূলের এই কথা শুনে মহিলারা রাসূলকে প্রশ্ন করলো, ফাকুলনা ওয়া বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধের কারণে, কি অপরাধ আমরা করেছি, কি অপরাধ আমরা করব যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশদেরকে জাহান্নামে দান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর, দুইটি অপরাধ তোমাদের ভিতরে আছে, যেই দুইটি অপরাধের কারণে আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। প্রথম অপরাধ হলো তুকসিরনাল লা'না, তোমরা কথায় কথায় মানুষকে অভিশাপ দাও, ছোটখাটো বিষয়ে কারোর সাথে যখন গন্ডগোল বেঁধে যায় তোমরা বেশি বেশি মানুষকে অভিসম্পাদ দাও। দ্বিতীয় অপরাধ হলো ওয়া তাকফুরনাল আশীরা, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, লাউ আহসানতা ইহদাহুন্না আদ-দাহরা সুম্মা রাআত মিনকা ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বললেন, তুমি তোমার স্ত্রীদেরকে যদি যুগের পর যুগ যদি তাদেরকে নিয়ামত দিয়ে ভরে রাখো, এরপর কোনো একদিন তোমার স্ত্রী যদি তোমার থেকে খারাপ কিছু পেয়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী, তুমি যে 10 বছর ধরে 20 বছর ধরে তার পিছনে খরচ করলে, তারপরও সে এক বাক্যে বলে দিবে, তোমার থেকে আমি কোনোদিন ভালো কিছুই পেলাম না। এই দুইটি অপরাধের কারণে অধিকাংশ নারীরাই জাহান্নামী হবে। এই কারণে আসলে সময় অনেক সংক্ষিপ্ত, যে দুইটি অপরাধের কথা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই দুইটি অপরাধ থেকে মুক্ত হয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মসজিদে আজান হয়ে গেছে, আমরা সকলে মসজিদে চলে যাব। নামাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা সকলেই প্যান্ডেলে উপস্থিত হব। মাহফিলের ময়দানে নামাজ শেষ করে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন আপনাদের জন্য। আপনারা সকলেই নামাজ পড়ে মাহফিলের ময়দানে চলে আসবেন। দোকানপাটে বাড়িতে এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই মাহফিলের ময়দানে চলে আসবেন ইনশাআল্লাহ। মাইক একটা ক্লিয়ার হচ্ছে, একটা হচ্ছে না। এই মাইক্রোফোনের সাউন্ড বেশ ভালো হচ্ছে, এই মাইক্রোফোনের সাউন্ড ভালো হচ্ছে, কিন্তু ওই মাইকগুলো সাউন্ড হচ্ছে না। এই এখন ঠিক করে নাও নিচের এগুলো, এই নামাজ পড়ি এগুলো সব ঠিক করো, ঠিক আছে।